আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। চলে আসলাম আপনাদের আরেকটি ভিডিও জন্য। যে কচু ক্ষেত, কচু বুনেছিলাম। এখানে পানির অভাব, গ্রোথ হইতেছে না, এবং এই দেখেন লতিগুলো যে বের হইতেছে মরা মরা, পুষ্টিকর লতি নিয়ে। কচু ক্ষেতের পানি, প্রচুর পরিমাণে পানি লাগে। এখন পানি দেব, এবং তার আগে যে আগাছাগুলো হয়েছে এগুলো হালকা উঠে নিয়ে পরিষ্কার দেখা যাবে। ঠিক আছে, একটু গোড়া দিয়ে এই সেনে নিয়ে আসছি, পানি আনি রেখেছি। যেহেতু কারেন্ট থাকে না, এই যে আরেকটা দুঃখের বিষয়। এখন যে পরিস্থিতি, 1 ঘন্টা কারেন্ট থাকে, 2 ঘন্টা নাই, এরকম। এখন মোটর দিয়ে পানি দেব, কারেন্ট চলে গেছে। আর এবং টিউবওয়েল ঠেসে ঠেসে পানি নিয়ে আসতে হবে। যাই হোক, পরিষ্কার করে এবং পানি দিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, যারা সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ, পরিষ্কার করা শেষ, আগাছা পরিষ্কার করা শেষ। দেখেন আলহামদুলিল্লাহ। এখন জমি একটু আধা ডিসিমাল হবে না, এটুকুর মধ্যে এই যে একটু সার দিয়ে দেবো। এখন সার ছিটিয়ে দিলে কচুগুলাতে আপনার লতা বের আসবে এবং একটু শক্তি সঞ্চয় করবে। খুব খুব পরিমাণ খুব কম, পটাশ, গুটি, ইউরিয়া, 3টা মিশ্রিত সার এক জায়গায় করে ভাঁজিয়ে নিয়েছি। এখন দেখেন আলহামদুলিল্লাহ, দোয়েল পাখিতে দেখেন আমাদের কি উপকার করে, সে পোকা ধরে ধরে খাচ্ছে। সেই জন্যই আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। মাঝখানে লাইন বরাবর গাড়তে হবে। লাইন বরাবর গেলে কি সুবিধা, আপনি যখন ক্ষেত নিরাবেন তখন আপনার গাছগুলো উঠাইতে সুন্দর হবে। একদিক মাঝখান দিয়ে যেতে পারবেন, কোনো গাছের সময় নষ্ট হবে না। এবং যখন সার দিবেন বা লতা উঠাবেন, যে কোনো কাজ করলে আপনি সুবিধা পাবেন। তাদের লাইনের মাঝখানে মাঝখানে দিনে এক এমনিতে জ্বালিয়ে গেছিল, এই যে দেখেন উঠে রেখেছি মাঝখান দিকে এই পাশে কারার জন্য। এই পাশে লাইনটা মরে গেছে, যেহেতু এই পাশে আমাদের যে বাসব, তার জন্য এখানে কি উলুতে আসে নষ্ট করে ফেলে। এমনিতে কচুর গাছ নষ্ট হয় না, কিন্তু উলু ধরলে একদম পচে যায়। অনেক বড় শিকড় হয়ে গেছে, এগুলো বেশি নাই রে, এরকম করে দিতে হবে। এদেরকে কেটে লাগিয়ে দিতে হবে, বেশি কাটা যাবে না। উঠাইতে হবে। এখন যেতটুকু আপনার মূল আছে ওটা হোক একদম সরাসরি ওটাগুলো বাস টান দেন, এটি নেবার পরে অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবেন, ফাঁকা হয়ে গেলে। এখন লাগানো প্রসেসটা দেখায় আপনাদের। আমি যে ফাঁকা জায়গায় লাগাবো, শিকড় গাছের শিকড় কেটে নিয়েছি। এখন এইভাবে মাটি দিয়ে বুনে দেবো ইনশাল্লাহ। কারেন্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু কারেন্ট আসে নাই। সার গাড়ার শেষে এখন গাছে পানি দিয়ে দেবো। একদম পানি দিলে কবে দেখেন এই লতাগুলা মরে মরে যেতেছে, এখন সতেজতা নেই। কিন্তু পানি দিয়ে দিলে এই কচু গাছটা এবং ভালো হয়। কচু গাছে প্রচুর পরিমাণে পানি লাগে, পানিতে কচু অনেক ভালো হয়। এইভাবে পুরো জমি পানি দিয়ে লাগিয়ে দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।